দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের যত ফুটপাত আছে এবং রোড আছে এই রোডগুলোতে যারা হকার আছে এই হকারদের বরাদ্দ বিষয়ে এই নীতিমালাটা হয়েছে। অর্থাৎ এই নীতিমালায় হকারদের কোথায় বসাতে হবে, হকাররা কীভাবে বসবে, কীভাবে লাইসেন্স পাবে, এই বিষয়ে নীতিমালা হয়েছে। এই যে নীতিমালা ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 এই নীতিমালা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। আমরা যেটা মাননীয় উচ্চ আদালতে চেয়েছিলাম সেটা হলো এই যে নীতিমালা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। মাননীয় আদালত আমাদের যে যুক্তিতর্ক এবং বক্তব্য শুনছেন এবং শুনে রুল ইস্যু করেছেন। আমাদের রুলের টার্মসটা যদি বলি যে ইমপিউন পলিসি ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 so far as relates to allocating the roads and footpaths among the hawkers in Dhaka City Corporation and Dhaka North City Corporation violating the fundamental rights granted under Article 21 and 36 of the Constitution। অর্থাৎ সংবিধানের যে আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট দিছে এই যে ফ্রিডম অফ মুভমেন্ট লঙ্ঘন করে ঢাকা শহরে যে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য সন্তুষ্ট আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন।